কোস্টগার্ড যে 10 সালে তারা যে বন্দোবস্তি নিয়েছে জায়গাটা, ওনারা ওখানে একটা ভুল তথ্য দিয়েছে। বলা হয়েছে এখানে কোনো বসত বাড়ি নাই। আমাদের যদি জীবন চলেও যায় তাহলে আমরা ওই বসত বিড়া ছাড়বো না। রমজান মাসে আমাদের উচ্ছেদ করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করতেছে, সেটা শুনে আমরা কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। এই জন্য আমাদের যে পদক্ষেপ নিতে হয়, যদি কঠোর আন্দোলনে যেতে হয় তা আমরা এর জন্য আমরা আন্দোলনে যাব। আমার বাপ দাদার দিন সম্পত্তি বলে বিএসর হই নাই, তাই বলে কেউ কোস্টগার্ডের নামে জায়গাটা হাজবেন্ড দিছে, আমি রাইটা মাইনা নিতে পারি নাই। তখন আজকে বাধ্য হইয়া আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার ভাইয়েরা বড় ভাইরা সবাই মিলে আমরা আইছি মাননীয় জেলা প্রশাসক সাহেবের সাথে কথা বলার জন্য। মাননীয় জেলা প্রশাসক সাহেব আমাদেরকে সন্তোষজনক একটা উত্তর দিছে। এখন আমার কত হয়েছে, আমি আমার বাপ দাদার দিনা জায়গায় যেখানে আছি আমি সেখানে থাকতে রাজি আছি। আমাদের কোস্টগার্ডের আমাদেরকে একটা জায়গা দেওয়ার কথা তারা সিদ্ধান্ত নির্ধারণ করছে। এই জায়গাটা দেখলে কোস্টগার্ডের তো আর কোনো সমস্যা নাই, আমাদের এতগুলো বাড়িঘর তো উচ্ছেদ করার দরকার হয় না। কোস্টগার্ড যে 10 সালে তারা যে বন্দোবস্তি নিয়েছে জায়গাটা, ওনারা ওখানে একটা ভুল তথ্য দিয়েছে। বলা হয়েছে এখানে কোনো বসত বাড়ি নাই। 1 থেকে 150 বছরের পুরানো বসত বাড়ি আছে এখানে আমাদের। তার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছি যে সরঞ্জমিনে আমাদের স্থানটা পরিদর্শন করার জন্য, এবং পরবর্তীতে ওনার সাথে আমরা বসে একটা সিদ্ধান্ত নেব। ওনারা বসত বিটা নাই বলে যে 100 বছরের যে বসত বিটা আছে ওটা ভুল তথ্য দিয়ে যে বন্দোবস্তি দিয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের যদি তারা আইন বহির্ভূতভাবে আমরা বাংলাদেশের জনগণ হয়েও যদি উচ্ছেদের জন্য পায়তারা করে, তাহলে ওখানে যে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হবে। সেই জন্য কিন্তু যারা বন্দোবস্তি দিয়েছেন এবং যারা মিথ্যা তথ্য দিয়েছেন সবাই দায়ী থাকবে। আমাদের যদি জীবন চলেও যায় তাহলে আমরা ওই বসত বিড়া ছাড়বো না। এই জন্য আমাদের যে পদক্ষেপ নিতে হয়, যদি কঠোর আন্দোলনে যেতে হয় তা আমরা এর জন্য আমরা আন্দোলনে যাব। উত্তর ননিয়াচড়াবাসী আমরা কক্সবাজার বিমানবন্দর সড়কের উত্তর ননিয়াচড়ার বাসিন্দা। আমরা দীর্ঘ 100 বছরের ধরে আমরা এখানে বসবাস করে আছি। আমরা বাপ দাদা ধরে আমরা এই 100 বছরে আমরা 1918 সালে 1912 সালের দলিলে এই জায়গা, এই ননিয়াচড়া জায়গাগুলো কিনে আমাদের বাপ দাদা 2010 সালে আমাদের উচ্ছেদ করার জন্য তারা চেষ্টা করেছিল। আমরা কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আমরা একটা মামলা করেছি। মামলা চলনকালীন সময়ে এ পর্যন্ত এসে এটা আমাদের বিরুদ্ধে ডিগ্রি হয়ে গেছে। তাই আমরা রমজান মাসে আমাদের উচ্ছেদ করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করতেছে, সেটা শুনে আমরা কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি দেওয়ার পরে জেলা প্রশাসক সাহেবকে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমাদের জীবনতা, আমাদের যে ব্যবসা বাণিজ্য চলার সব কিছু আমরা উপস্থাপন করছি। জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন, উনি যাবে, আমাদেরকে আশ্বস্ত করছে উনি গিয়ে আমাদেরকে একটা সমাধান করে দেবে।